ইফতারির পূর্বে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইফতারির পূর্বে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। এই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে, না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে বলবো কিভাবে আমলটি করতে হয়, তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয়। শুরুতে আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। আপনার ইফতারি তো সামনে থাকবেই, আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করে তারপরে ইফতারের সামনে আপনি বসবেন। কিবলা মুখে বসে সর্বপ্রথম আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব অন্যায় অপরাধ আপনি নিজ গুণে ক্ষমা করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? সূরাতুল ইখলাস পাঠ করবেন। সূরাতুল ইখলাস পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমি আপনার কালামের শরণাপন্ন হয়েছি, সূরাতুল ইখলাসের তিলাওয়াত করতেছি, পাঠ করতেছি। আপনি আমার আমলকে, সময়কে কবুল করুন। যে সমস্যার সমাধানের জন্য আমল করতেছি, সেই সমস্যার সমাধান করে দিন। তো প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করতেছেন পরে বলে দিচ্ছি, আগে সূরাতুল ইখলাস বলে নিই। তার পূর্বে বলবো, সূরাতুল ইখলাস যদি আপনি রমজানের বাহিরে একবার পাঠ করতে পারেন, 10 পারা কোরআন শরীফ পড়ার সব, 2 বার পাঠ করতে পারলে 20 পারা, 3 বার পাঠ করতে পারলে পুরো কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য সূরাতুল ইখলাস আপনি বেশি বেশি পাঠ করবেন। আর যদি 10 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মধ্যে একটি অট্টালিকার ব্যবস্থা করে দিবেন, প্রসাদের ব্যবস্থা করে দিবেন। প্রত্যেক দশকে এক একটা ঘর আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে দিবেন, বাড়ি নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাই বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করুন। তো আমি আপনাদেরকে সূরাতুল ইখলাস বলে দিচ্ছি, আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তবে যখন সূরাতুল ইখলাস পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করে সবাই। কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে 3 বার পাঠ করবেন। এরপরে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। এভাবে দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে একটি ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করা শেষ হওয়ার সাথে সাথে মোনাজাত করবেন। তার পূর্বে আমি বলবো, কোন উদ্দেশ্যের জন্য আপনি ইফতারির পূর্ব মুহূর্তে সূরাতুল ইখলাস আপনি 3 বার পাঠ করলেন। আপনি যদি অভাবগ্রস্ত থাকেন, ঋণগ্রস্ত থাকেন, হতাশাগ্রস্ত থাকেন, বিপদগ্রস্ত থাকেন, আপনি এভাবে সূরাতুল ইখলাস পাঠ করবেন। সকল ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে, ধনী হয়ে যাবেন আপনি মুহূর্তের মধ্যে ইনশাআল্লাহ। অর্জন সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দিবেন। কোত্থেকে যে
টাকা পয়সা আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবেন, আখিরাতেও সুখ শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনের জন্য সূরাতুল ইখলাস আবেগ নিয়ে একেবারে পরিপূর্ণ বিশ্বাসের সাথে আপনি পাঠ করুন, অবশ্যই আপনার সকল ধরনের চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।